ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। ভারত বাংলাদেশকে 2-0 ব্যবধানে পরাস্ত করে সিরিজ কিন্তু দখল করে নিয়েছে। ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট অর্থাৎ কানপুর টেস্টে ভারত কতগুলি বিশ্ব রেকর্ড দলগতভাবে অর্জন করেছে এবং কিছু কিছু ইন্ডিভিজুয়াল রেকর্ডও হয়েছে। কিন্তু ভারত বাংলাদেশের কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারত যখন প্রথম ইনিংসে তাদের ব্যাট করে তখন 285 রান 34.4 ওভারে তোলে এবং তারা 9 উইকেটে বিনিময় করেছিল এবং ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এই 34.4 ওভারে 285 রান করেছিল, সেটার রান রেট ছিল ওভার প্রতি 8.2 বিশ্বাস করুন, কিছু কিছু টি20 ম্যাচেও কিন্তু এতটা হেলদি রান রেট থাকে না, যেটা ইন্ডিয়া কিন্তু টেস্ট ম্যাচে করেছিল। তবু ম্যাচের চতুর্থ দিনে গিয়ে ভারত এই ম্যাচে ফার্স্ট এড 50, ফার্স্ট এড 100, ফার্স্ট এড 150, ফার্স্ট এড 200 এবং ফার্স্ট এড 250 রানের রেকর্ড কিন্তু অ্যাচিভ করে। ভারত 50 রান বোর্ডে তোলে মাত্র 3 ওভারে, সেটা বিশ্ব রেকর্ড। ভারত 100 রান বোর্ডে তোলে মাত্র 10.2 ওভারে, সেটা বিশ্ব রেকর্ড। এবং ভারত 200 রান বোর্ডে তোলে 24.2 ওভারে, সেটাও কিন্তু বিশ্ব রেকর্ডই ছিল। ভারত প্রথম ইনিংসে 285 রান করেছিল 34.4 ওভারে এবং দ্বিতীয় ইনিংসে ভারত রান করে হচ্ছে 98, যেটা চেস রাউন্ড করে ভারত কিন্তু ম্যাচটি জিতে যায়। তো এই ম্যাচে ভারতের 2 ইনিংস যদি কম্বাইন রান রেট ছিল 7.35, সেটাও কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড। আর ইন্ডিভিজুয়াল রেকর্ডের কথা যদি আমরা দেখি তাহলে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু একটা দুর্দান্ত রেকর্ড করেছেন। সেটা হচ্ছে এই নিয়ে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে 11 বার প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব জিতেছেন। তিনি এই রেকর্ডটি শেয়ার করছেন শ্রীলঙ্কান লেজেন্ডারি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের সঙ্গে। তিনি কিন্তু 11 বার প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব জিতেছেন। তো আমরা আশা রাখবো যে ইন ফিউচার অশ্বিন কিন্তু এই রেকর্ডটি ভেঙে দেবে। আরেকটি রেকর্ড যেটা বিরাট কোহলি করেছেন, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেকর্ড, সেটা হচ্ছে তিনি ফার্স্ট রেট ক্রিকেটার হিসাবে মাত্র 594টি ইনিংসে 27,000 রানের মাইলফলক স্পর্শ করেন, যেটি সচিন তেন্ডুলকর করেছিলেন 623 ইনিংসে।